তার বড় দাম, কাফের আর মুনাফিকের কোনো দাম নাই। মানুষ তো সবাই, ইহুদিরাও মানুষ, খ্রিস্টানরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, হিন্দুরাও মানুষ, মুসলমানরাও মানুষ, কিন্তু আল্লাহর কাছে মুসলমান ছাড়া কারো দাম নাই। ইমানদারের দাম সূরা বাকারার শুরুতে কার আলোচনা করেছেন আল্লাহ তাআলা? ইমানদারদের। বলুন, কার আলোচনা? ইমানদারদের আলোচনা করেছেন। পৃথিবীতে যত মানুষ আছেন সব মানুষ কিন্তু দাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যার মধ্যে ঈমান আছে, ঈমানদারের দাম। ঈমানদার ছাড়া কোনো মানুষের দাম আল্লাহর দরবারে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানদার ছাড়া কোনো দাম নাই। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদহু জেহলো হাম দেখে সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাত অবদরা গর্বু নবাশদহি জামাত আদমিয়ত লাহমে শাহমে কুশনিশ আদমিয়ত জুজরে গায়ে দুসলিশ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ ছিল, আবু জেহেলও মানুষ ছিল, কিন্তু দুইজন এক মানুষ নয়। একজন হলো কালেমাওয়ালা মানুষ, আরেকজন হলো কালেমা ছাড়া মানুষ। একজন হলো আল্লাহর বন্ধু, আরেকজন হলো আল্লাহর দুশমন। কালেমা ছাড়া মানুষের কোনো দাম আল্লাহর কাছে নাই। এই জন্য নিজেকে দামি বানাইতে হলে কালেমার মালা গলা পরাইতে হবে। এই জন্য কালেমার পক্ষে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালেমার পক্ষে থাকার কারণে সূরাতুল বাকারার মধ্যে একটা গাভীর আলোচনা করেছেন। এই গাভী আল্লাহর জান্নাতে জায়গা পেয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা, বাকারা শব্দের অর্থ কি? গাভী। এই গাভী, এই সূরার মধ্যে একটা গাভীর আলোচনা আছে। কি বিস্ময়কর গাভীর একটা আলোচনা আছে। যেই গাভীটা এত বিস্ময়কর যে তার গোশত মরা মানুষের শরীরে লাগাই দেওয়ার কারণে সে জিন্দা হয়ে কথা বলে আবার মারা গেছে। এটা হলো মূসা আলাইহিস সালামের ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাভীর ঠিকানা করে দিয়েছেন জান্নাতে। ইসলামের পক্ষে থাকার কারণে, কালেমার পক্ষে থাকার কারণে আসহাবে কাহাফ, সূরা কাহাফ নামে একটা সূরা আছে। এই সূরা কাহাফের মধ্যে আসহাবে কাহাফের একটা আলোচনা এসেছে, ঘটনা এসেছে। এই আসহাবে কাহাফের ঘটনার মধ্যে একটা কুত্তা ছিল। এই কুত্তার ঠিকানা হলো জান্নাত। কোথায়? কুত্তার ঠিকানা জান্নাত। আরে জান্নাত তো কুত্তার জন্য বানাই নাই, জান্নাত বানাইছে কার জন্য? মানুষের জন্য। কিন্তু কুত্তা এই জায়গা করেছে কি? কুত্তার জায়গা এমনি হয় নাই, জায়গা করে নেওয়া লাগে। জান্নাতে কি জায়গা করে নেওয়া লাগে। নিজের ঈমানকে বাঁচানোর জন্য গুহাবাসী যখন গুহার মধ্যে আশ্রয় নিলেন, তাদের পিঠে পিঠে ছুটলেন কুত্তা। গুহার মধ্যে ঈমানদারেরা নিজের ঈমানকে বাঁচানোর জন্য তারা গুহায় আশ্রয় বিশ্রাম নিতেছেন, আর দরজার মধ্যে কুত্তা পাহারা দিতেছেন। আমার বন্ধুগণ, সেই সূরা কাহফের আসহাবে কাহফের বর্ণিত ঘটনায় কুত্তা জান্নাতবাসী হয়ে গেছে। হযরত উযাইর আলাইহিস সালামের একটা গাধা ছিল। উযাইর আলাইহিস সালামের এই গাধাটি জান্নাতি হয়ে গেছে। হযরত শুআয়ব আলাইহিস সালামের একটা উটনি ছিল। এই উটনিটা জান্নাতি হয়ে গেছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সোয়ারি উটনি ছিল। এই সোয়ারি উটনিটা জান্নাতি হয়ে গেছে। নবীজির সোহবতে থাকার কারণে খেজুর গাছের কাণ্ড, খেজুর গাছের গোড়া জান্নাতি হয়ে গেছে। কালেমার পক্ষে থাকার কারণে, ঈমানদারদের পক্ষে থাকার কারণে, নবীর পক্ষে থাকার কারণে তারা জান্নাতি হয়ে গেছে। গাভী জান্নাতি, কুত্তা জান্নাতি, উটনি জান্নাতি, গাধা জান্নাতি, খেজুর গাছের গোড়া জান্নাতি। কিন্তু
কিন্তু মানুষ আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছেন, মূলত জান্নাত কামাই করতে হবে আমাদেরকে। ওইদিকে আবার নবীর ছেলে জাহান্নামী হয়ে গেছে, নবীর স্ত্রী জাহান্নামী হয়ে গেছে। এই জন্য বন্ধুগণ, বংশগত মানুষের কোনো দাম নাই, বংশগত মানুষের কোনো দাম নাই, ঈমানওয়ালা মানুষের দাম। হাজার হাজার মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ পাখি, পাখির কোনো দাম নাই, কিন্তু যেই পাখিটা আপনার খাঁচার মধ্যে বন্দী, সেই পাখিটা হলো দামি। কি কথা ঠিক না বেটি? খাঁচার মধ্যে বন্দী পাখিটার দাম। জঙ্গলে হাজার হাজার বাঘ আছে, ওই বাঘগুলোর কোনো দাম নাই। চিড়িয়াখানায় যে বাঘ বন্দী আছে খাঁচার মধ্যে, সেই বাঘটা অনেক দামি। এরকম ভাবে জঙ্গলের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি গরু আছে, অন্য কোনো গরুর দাম নাই। ওই গরু দামি, যে গরুটা জান্নাতি হয়ে গেছে, মুসা আলাইহিস সালামের গরু, ওই গরুটা অনেক দামি, যে গরুটা আপনার আমার গোয়াল ঘরের মধ্যে বান্ধা আছে। কি বলেন কথা ঠিক না বেশি? এই জন্য বন্ধুগণ, নবী সবাই, নবী আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অনেক নবী এসেছে। নবী মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, ইসহাক নবী, হারুন নবী, দাউদ নবী, সুলাইমান নবী, কিন্তু মুহাম্মাদের মতো নবী না। নবী হিসাবে সবাই সমান, কিন্তু আমার নবীর মতো দামি নয়। কারণ সব নবী হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিক, আর আপনার আমার নবী হলো, আপনার আমার নবী আল্লাহ রব্বুল আলামিন নিজেই আপনার আমার নবীর আশিক। সব নবী আল্লাহর আশিক, আর আল্লাহ নিজেই আমাদের কি নবীর আশিক। এই জন্য বন্ধুগণ, কবি বলেন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বারসাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। সবাই নবী, কিন্তু নবী মুহাম্মাদের মতো না। সবাই মানুষ, কিন্তু গুণের মানুষ নয়। আল্লাহর কাছে গুণের মানুষের দাম, গুণ ছাড়া মানুষের কোনো দাম নাই। গুণওয়ালা মানুষ কারা? সূরা বাকারার শুরুতে যে গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই গুণ হলো একমাত্র ঈমানের গুণ। কিসের গুণ? ঈমানের গুণ, আল্লাহর বিশ্বাসের গুণ, দান সদকা করার গুণ, সালাত কায়েম করার গুণ। সূরা বাকারার শুরুতে আল্লাহ উল্লেখ করেছেন নামাজ আদায় করার গুণ, কিন্তু এই শীতে নামাজ পড়তে তো মন চায় না। কথা বলে ঠিক না বেটি? আবার অনেক মানুষ এমন আছে, 2 ঈদে নামাজ পড়ে আর কোনো খবর নাই। এই জন্য বন্ধুগণ, মুমিনের গুণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের একটা শর্ত লাগাই দিয়েছেন, দানের শর্ত লাগাই দিয়েছেন। সালাতের শর্ত, দানের শর্ত, আল্লাহ পাকের উপর বিশ্বাসের শর্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব পয়দা করতে গেলে ঈমানের পরেই যে বিধান, সেই বিধানের নাম হলো সালাত। আযান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আযান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। কি কবরে আযাব আছে না নাই? চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। দিলে ভরা অহংকার, চেনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার, চেনো না আজ খোদার ঘর, নামাজের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না।
এই জন্য মুমিনের গুণ আল্লাহ পাক বর্ণনা করেছেন নামাজের শর্ত দিয়া, রোজার শর্ত দিয়া, হজ যাকাতের শর্ত দিয়া। এই জন্য নামাজুল্লাহ, হজ যাকাত ছাড়া মানুষ মুমিন হতে পারে না। আবার অনেক নামাজি আছে, অনেক রোজাদার আছে, অনেক হাজি আছে, হজ করার পরে দেশের টাকাগুলো বিদেশে পাচার করে, আছে না নাই? কি আছে না নাই? হাজি হজ করার পরে দেশের সম্পদগুলি বিদেশে পাচার করেন। এতদিন আমরা শুনতাম ভারতের আলু পেঁয়াজ না হয়ে বাঙালি বাঁচবে না। কি এখন দেখা যায় বাঙালি যদি ভারতের আলু পেঁয়াজ না কেনে তাহলে ভারতেরা না খাইয়া মরে। কি কথা ঠিক না ভাই? ঠিক। শুরু হয়ে গেছে ভারতে আন্দোলন, মোদি হটাও দেশ বাঁচাও। কারণ ভারত আর আলু আর পেঁয়াজ বাংলাদেশ খেয়েছে। এখন তাদের আলু পেঁয়াজ তারা কি করবে? পাকিস্তান তো তাদের আলু পেঁয়াজ নিবে না, চীন জাপান তো তাদের আলু পেঁয়াজ নিবে না, আফগানিস্তান তো তাদের আলু পেঁয়াজ নিবে না। এখন তাদের আলু পেঁয়াজ বিক্রি করা মহাদায় হয়ে গেছে। এটা হলো বেটা সরকারের কাম। কার কাম? বেটা সরকারের কাম। এতদিন আমাদের বেটি সরকার ছিল। কি ছিল? বেটি সরকার। এই জন্য বন্ধুগণ, বেটা সরকার আর বেটি সরকারের মধ্যে পার্থক্য আছে না নাই? 5 মাসের মধ্যে ভারতকে সোজা করে দিয়েছে বাংলাদেশ। অথচ ছোট্ট একটা দেশ, সময় বেশি লাগে নাই, মাত্র 5 মাস। কয় মাস? 5 মাসের মধ্যে ভারত সোজা হয়ে গেছে। এই জন্য আমার বন্ধুগণ, আমেরিকা বুঝলো ব্রিটিশ সরকার কমলাকে দিয়ে কাম হবে না, এই জন্য তারা বেটা সরকার করছে। আমাদের মুসলমান আমরা কিন্তু আমাদের বুঝে আছে না ব্রিটিশ সরকারের কি লাভ আর বেটা সরকারের কি লাভ। কি ব্রিটিশ সরকারের লাভ না ক্ষতি? এতদিন আমরা ক্ষতি হয়েছি, এতদিন কৃষক ক্ষতি হয়েছে, পাট শিল্প ক্ষতি হয়েছে, চিনি শিল্প ক্ষতি হয়েছে, চামড়া শিল্প ক্ষতি হয়েছে, সব ক্ষতি আর ক্ষতি। আমার বন্ধুগণ, বেটা সরকার আসার পর থেকে আমাদের উন্নতি শুরু হয়েছে। আমার বন্ধুগণ, এই জন্য আমেরিকা যারা খ্রিস্টান রাষ্ট্র, খ্রিস্টান দেশের মানুষ খ্রিস্টান, তারা বোঝে মহিলা সরকার দিয়ে কাম হবে না, বেটা সরকার লাগবে। কিন্তু বেটা সরকারটা যদি ইসলামিক সরকার হয় আমাদের লাভ হবে না লস? কি লাভ না লস? লস হবে না। আমার বন্ধুগণ, ইসলামিক সরকার যদি হয় তাহলে আরো লাভ হবে। ওই যে তাকায় দেখেন আফগানিস্তানের মধ্যে, যে আফগানিস্তানের লোকের আগে খাইতে পারত না, যে আফগানিস্তানের মধ্যে অশান্তি আর অশান্তি, সেই আফগানিস্তান এখন ইসলামী রাষ্ট্র কায়েম করার পরে কি শান্তি শুরু হয়ে গেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে, শুধু আল্লাহ পাকের পক্ষ থেকে বিভিন্ন ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিতেছে। এটাই হলো শান্তি। মুসলমানের বন্ধু আল্লাহ ছাড়া আর কেউ নয়। এটা আমাদেরকে বুঝতে হবে, এটা আমাদেরকে ভাবতে হবে। মুসলমানের বন্ধু হলো আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুগণ, যখন আপনার আমার প্রয়োজন হবে আমরা চাইব আল্লাহ তাআলার কাছে। যখন ইসলামী হুকুমত কায়েম হবে, প্রত্যেকটা মানুষ যখন ইসলামী মাইন্ডের হয়ে যাবে, সকল সমস্যার সমাধান করবে আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলে ঠিক না? এই জন্য আমার বন্ধুগণ, এখন মুসলমান বিপর্যয় অবস্থায় আছে গাজার মধ্যে, ফিলিস্তিনের গাজা, মানুষ বিপর্যয়ে আছে, মুসলমান বিপর্যয়ে আছে। থাকার কোনো জায়গা নাই, খাবারের তেমন ব্যবস্থা নাই, ঔষধের ব্যবস্থা নাই, বাড়িঘর সব শেষ হয়ে গেছে, এমনকি চিকিৎসালয় পর্যন্ত সবকিছু শেষ হয়ে গেছে। এর শেষ করলো কারা? ইসরায়েল। মদত দিল হলো আমেরিকা। কি শেষ করলো? ইসরায়েল। মদত দিল আমেরিকা। অনেক রকমের শক্তিশালী বোমা আর রকেটের মাধ্যমে বিভিন্ন মাধ্যম দিয়ে যখন সেই ফিলিস্তিনকে তারা ধূলিসাৎ করে দিলে, এখন থাকার জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা! ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা
সেই আমেরিকার মধ্যে ক্যালিফোর্নিয়া শহরের মধ্যে এমন হুকুম দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, সেই দাবানলের কারণে ক্যালিফোর্নিয়া শহর পুড়ে ছারখার হয়ে গেছে। কোনো বোমা লাগে নাই, কোনো রকেট লাগে নাই, বিমান হামলা করা হয় নাই, হুকুম দিয়েছেন শুধু আল্লাহ রাব্বুল আলামিন। কি শুধু হুকুম দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আবার সেই ক্যালিফোর্নিয়াতে অনেকগুলো তারকাদের বাড়ি ছিল, বাসা ছিল, যে সমস্ত তারকাদের বাসা কোটি কোটি ডলার মূল্য। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন শুধু হুকুম দিয়েছে, কোন হয়ে যাও তো হয়ে গেছে। সেই দাবানলের কারণে আমেরিকার ক্যালিফোর্নিয়া পুড়ে সব ছারখার হয়ে গেছে, বাড়িঘর গাছপালা সব কিছু শেষ হয়ে গেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। কি সতর্ক হয়ে যাও। হাদিসে পাকের মধ্যে এসেছে, কিয়ামতের আগে আগে আমেরিকা হবে সবচাইতে গরিব রাষ্ট্র। কি কিয়ামতের আগে আগে আমেরিকা হবে সবচাইতে বেশি গরিব রাষ্ট্র। কারণ প্রত্যেকটা জিনিসের উত্থান আছে, পতন আছে। নদীর কুল ভেঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা আমির রে তুই ফকির সন্ধ্যাবেলা। এখন তারা আমিরি করতেছে, এখন তারা বাদশাহী করতেছে, সারা পৃথিবীর রাজত্ব এখন তাদের কাছে। তারা যাকে যেভাবে চাইতেছে তাকে সেইভাবে ঘুরাইতেছে। কি কথা ঠিক না বেশি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মাঠ যখন শুরু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ধরতে শুরু করবে, আর কোনো ছাড় দিবে না, আর কোনো ছাড় পাবে না। এই জন্য বন্ধুগণ, সবশেষে আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী। কালিমার মালা গলায় পড়তে হবে, নবীর আদর্শের মালা আমাদেরকে গলায় পড়তে হবে। নবীর আদর্শ অনুযায়ী জীবন যদি যাপন করতে পারি, তাহলে আপনার দুনিয়া এবং আখিরাত সুন্দর হবে। আর নবীর আদর্শ ছাড়া যদি নামাজ আদায় করি, নামাজও হবে না। কি কথা বলে ঠিক না ঠিক? নবীর আদর্শ ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না, নবীর আদর্শ ছাড়া রোজা করলে রোজাও হবে না। এই জন্য ঈমানের মালা গলায় পরার পরে নবীর আদর্শ দিয়া প্রত্যেকটা নেক আমল করতে হবে, প্রত্যেকটা কাজ করতে হবে। তাহলে সেই কাজের মধ্যে ফায়দা আছে, সেই কাজটা গ্রহণযোগ্য হবে। নবীর সুন্নত ছাড়া কাজের মধ্যে কোনো গ্রহণযোগ্য নাই। এই জন্য নবীর সুন্নত ছাড়া যদি বাইতুল্লাহ শরীফের সামনেও নামাজ আদায় করা হয়, সেই নামাজ হবে না। আর সুন্নত তরিকায় ঘরে যদি নামাজ আদায় করি, সেই নামাজও কবুল হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা কাজের মধ্যে নবীর তরিকা লাগে। আপনার আমার ব্যবসা বাণিজ্য, হাঁটা চলা, কথাবার্তা, আচার ব্যবহার, লেনদেন, সব ক্ষেত্রে নবীর অনুসরণ লাগবে, নবীর সুন্নত লাগবে। নবীর সুন্নত ছাড়া এক ধাপও কোনো দিক যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আমাদের জন্য কি বানাইছেন? মুআল্লিম বানাইছেন। এমন একটা মুআল্লিম, এমন একটা শিক্ষক, যেই শিক্ষকটা প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক না বেটি? এমনকি জুতা কিভাবে পরবো, জুতা কিভাবে খুলবো, বাড়িতে কোন দিক দিয়ে প্রবেশ করব, কিভাবে প্রবেশ করব, ঘর থেকে কিভাবে বের হব, পানি কিভাবে পান করব, খাবার কিভাবে খাইব, কিভাবে আয় করব, কিভাবে ব্যয় করব, প্রত্যেকটা বিষয় নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা অনুযায়ী যদি আপনি আমি জীবন যাপন করতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাত আমার জন্য মঙ্গলজনক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার দুনিয়া এবং আখিরাতকে মঙ্গলজনক করুন। সকলে বলুন আমিন।